যিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন, যিনি মহাবিশ্বের স্থাবর অস্থাবর সব কিছুতেই ব্যাপ্ত আছেন এবং যিনি সেই পরমপদ দেখিয়েছেন, সেই শ্রী গুরুকে প্রণাম জানাই। তাকে প্রণাম জানানোই হলো সৃষ্টিকর্তাকে প্রণাম জানানো। হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদাই ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়েছে। আর এই গুরু পূর্ণিমার দিনটি হলো আমাদের গুরুদেবকে সম্মান জানানো এবং কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ দিন। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই এই বছর শ্রাবণ মাসের পূর্ণিমা বা গুরু পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়, গুরু পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই পূর্ণিমা তিথিতে পুজোর শুভ সময় কী আছে, অমৃত যোগ এবং মহেন্দ্র যোগের সময়সূচি, এই দিন কখন সত্যনারায়ণ পুজো করা যাবে এবং গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন। বন্ধুরা, 2026 সালের গুরু পূর্ণিমা পালিত হবে আগামী 29শে জুলাই 2026, বাংলার 12ই শ্রাবণ 1433 বুধবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুলাই 2026, বাংলার 11ই শ্রাবণ 1433 মঙ্গলবার সন্ধে 6টা 6 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 29শে জুলাই 2026, বাংলার 12ই শ্রাবণ 1433 বুধবার রাত্রি 7টা 40। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী গুরু পূর্ণিমা পালন করা হবে বুধবার। এই দিনই পূর্ণিমার পুজো, ব্রত, উপবাস সমস্ত কিছুই পালন করা হবে। যারা এই দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করার কথা ভাবছেন, তারা মঙ্গলবার সন্ধে 6টা 20 মিনিট থেকে রাত্রি 7টা 56 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে। এর পরের দিন অমৃত যোগ রয়েছে সকাল 7টার মধ্যে, সকাল 9টা 32 থেকে সকাল 11টা 14 মিনিটের মধ্যে, দুপুর 3টে 28 মিনিট থেকে বিকেল 5টা 10 মিনিটের মধ্যে এবং সন্ধে 6টা 46 মিনিট থেকে 9টা 1 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 1টা 32 মিনিট থেকে ভোর 5টা 9 মিনিটের মধ্যে, সকাল 9টা 32 মিনিট থেকে সকাল 11টা 14 মিনিট পর্যন্ত অমৃত যোগে যে শুভ সময় রয়েছে। এই সময় আপনারা গুরু পূর্ণিমা, নিত্য পুজো, সত্যনারায়ণ পুজো করতে চাইলে বা সত্যনারায়ণের সিন্নি দিতে চাইলে এই সময়ের মধ্যে দিতে পারেন। মহেন্দ্র যোগ থাকছে দিবা 1টা 46 মিনিট থেকে দিবা 3টে 28 মিনিটের মধ্যে, রাত্রি 9টা 1 মিনিট থেকে রাত্রি 10টা 1 মিনিটের মধ্যে। এই পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র, তাই এই দিনেই গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। এবার আমরা জেনে নেব এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। সূর্য উদয় হচ্ছে ভোর 5টা 8 মিনিটে। এই সময় থেকে শুরু করে সকাল 6টা 30 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। যেহেতু সারা দিন পূর্ণিমা তিথি থাকছে রাত্রি 7টা 40 মিনিট পর্যন্ত, সেই কারণে আপনারা সারা দিন দান করতে পারেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে নিন। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব হয় তাহলে তা খুবই ভালো, নতুবা বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে পবিত্র স্নান করে নিন। পরিষ্কার বস্ত্র পরুন, হলুদ রঙের বস্ত্র হলে তা খুবই ভালো। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গেরুয়া রঙের বস্ত্র পরুন। ঘরের পূজার স্থানটি পরিষ্কার করে গুরুর মূর্তি বা চিত্রপট, চরণ অথবা পাদুকা স্থাপন করুন। প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালান, ফুল, মালা, ফল, নৈবেদ্য একে একে সাজিয়ে নিবেদন করুন। চন্দন সহযোগে ফুল অর্পণ করুন। ভগবান বিষ্ণুর চরণে চন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর কাছে গিয়ে গুরুকে প্রণাম করে গুরুর পা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে পা মুছিয়ে গুরুকে নিজের ভগবান রূপে পুজো করবেন। বৃহস্পতির সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে, তাই এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটি গুরু পূজার মাধ্যমে অতিবাহিত করুন। এই দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়, কারণ এই মহাপবিত্র দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই শুভ দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভের পর সারনাথে তার শিষ্যদের উদ্দেশ্যে প্রথম উপদেশ প্রদান করেন। হিন্দু পুরাণ মতে ভগবান শিব এদিন আদিযোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন।
সুতরাং বন্ধুরা, এই পূর্ণিমার দিনটির মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র মতে এই গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস ক্রয় করা শুভ। তাই এই শুভ দিনে এই কয়েকটি দ্রব্যের মধ্যে যে কোনো একটি পারলে কিনে আনুন। আপনার গুরুর পছন্দ মতো কোনো একটি জিনিস কিনে এই শুভ দিনে আপনি তাকে উপহার হিসেবে নিবেদন করুন। সম্ভব হলে গুরুদেবের উদ্দেশ্যে সাদা বা হলুদ রঙের বস্ত্র নিবেদন করুন। বন্ধুরা, আমরা গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করে থাকি। তাই এই দিনে যে কোনো জ্ঞান সমৃদ্ধ গ্রন্থ বা ধর্মগ্রন্থ ক্রয় করতে পারেন। পঞ্চশস্য বলতে আমরা যা বুঝি, যেমন চাল, গম, যব, জোয়ার, বাজরা, এগুলির মধ্যে যে কোনো একটি এই দিন ক্রয় করা যেতে পারে। গুরু পূর্ণিমার দিন গোটা মুগ ডাল ক্রয় করে মন্দিরে নিবেদন করুন। এর ফলে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এই দিন নারকেল ক্রয় করে তা যদি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, অথবা নারকেলের মিষ্টান্ন তৈরি করে মাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, তবে তা গৃহে সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার দিন চন্দ্রদেবকে সাদা মিষ্টান্ন অথবা পায়েস রান্না করে নিবেদন করুন। গুরু পূর্ণিমার দিনটি আপনার গুরুর উদ্দেশ্যে নিবেদিত। বন্ধুরা, মানুষের জীবনের প্রথম গুরু হলেন তার পিতামাতা। তাদের কাছ থেকেই শৈশবের শিক্ষা গ্রহণ করে। তাই এই দিন অবশ্যই পিতামাতাকে প্রণাম করুন এবং তাদের উপহার প্রদান করুন। আজকের দিনে কোনোভাবেই তাদেরকে অসম্মান করবেন না। আপনি যদি দীক্ষিত হন, তাহলে আপনার দীক্ষাগুরুকে প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করুন। শাস্ত্রে বলে, যে ব্যক্তি গুরুকে শ্রদ্ধা করে চলেন তিনি জীবনের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন কিছু কিছু কাজ এড়িয়ে যাওয়াই ভালো। এই দিন গুরু বা শিক্ষকদের প্রতি কোনো রকম অসম্মানজনক আচরণ করা উচিত নয়। গুরুজনদের প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করা উচিত না। একজন ব্যক্তি যতই সফল হোক, তিনি কখনো গুরুকে অতিক্রম করে যেতে পারেন না। তাই গুরু যদি চেয়ারে বসে থাকেন, তার সম্মুখে হয় দাঁড়িয়ে অথবা মাটিতে বসে কথা বলুন। আপনার শিক্ষক বা গুরুকে কখনো কটু কথা বলবেন না। যদি আপনার সামনে কেউ আপনার গুরুকে অপমান করে, তাকে চুপ করান, কারণ খারাপ কথা বলা এবং কানে শোনা দুটোই পাপ। ধনসম্পদের দিক থেকে আপনি যতই বড় হন না কেন, গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা উচিত নয়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন সাত্ত্বিক খাবার যেমন খিচুড়ি, ক্ষীর, হালুয়া খাওয়ার রেওয়াজ আছে। তবে মাছ, মাংস, অ্যালকোহল কঠোরভাবে এড়ানো উচিত। আজকের এই দিনটি গুরুদেবকে সম্মান প্রদর্শনের দিন। তার সেবা করুন, তাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন, যা আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে পরবর্তীতে পথ চলতে সাহায্য করবে। বন্ধুরা, সনাতন ধর্মে গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হল নবগ্রহের মধ্যে সব থেকে শুভ। তিনি সব দেবতাদের আচার্য, আর সেই কারণেই বৃহস্পতি দেবকে দেবগুরু বলা হয়। জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে তা গুরুদোষ বলা হয়। এই গুরুদোষ থেকে মুক্তি হওয়ার জন্য শাস্ত্রে কিছু নিয়ম দেওয়া রয়েছে। এখন আমি আপনাদের সেই নিয়মগুলো জানাবো। গুরু পূর্ণিমার দিন শ্রী বিষ্ণু এবং গুরুদেব বৃহস্পতির আরাধনা করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রিয় রং হলুদ, তাই গুরু পূর্ণিমার দিন হলুদ জিনিস দান করা শুভ। দরিদ্র মানুষদের হলুদ ডাল, হলুদ বস্ত্র, পোশাক দান করুন। এর ফলে গুরুদোষ কেটে গিয়ে আপনার জীবনে সৌভাগ্য আসতে পারে। ছাত্রছাত্রীরা লেখাপড়ার বাধার মুখে পড়লে এই গুরু পূর্ণিমার দিন গুরু যন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন নিয়ম মেনে গুরু যন্ত্রের আরাধনা করুন। গুরু পূর্ণিমার তিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢালুন। এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে পুজো করুন এবং সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে 108 বার ওং ব্রহ্ম বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন। গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি পরিষ্কার করুন,
তারপর স্নান সেরে পরিষ্কার পোশাকে পুজোর স্থানে হলুদ কাপড় বিছিয়ে আপনার গুরুদেবের ছবি স্থাপন করুন এবং তারপর চাল, চন্দন, ফুল, ফল দিয়ে পুজো করুন। গুরু পূর্ণিমার এই দিনে নিজের বাবা, মা, গুরুদেব এবং শিক্ষককে শ্রদ্ধা জানাতে ভুলবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।